নয়, জলের বোতল নয়, এর মানে প্রসাধন সামগ্রী ক্রিম মাখিয়া গাড়ির মধ্যে উঠিয়া শানদার হালতে স্কুলের মধ্যে যায়। এই বাচ্চা বুঝে যে আমার আব্বার আম্মায় আমার মান্থলি ফিজ, ইয়ারলি ফিজ হাজার হাজার টাকা দিতরা, জুতা মুজার থেকে লাগাইয়া পেন্সিল রাবার কাটার অত সুন্দরভাবে হইতো আনিয়া দেই। সানডে আওয়ার মানে আমার আব্বার আম্মায় আমার তলে এক্সপেন্ডিচার এত বেশি খরচ, এত বেশি খরচ খরচ, এক্সপেন্স খরচ যার কোনো সীমা নাই। খেলনা যেটা আমি কইলাম হালাল অথবা হারাম ডল যে একটা পুতুল বাচ্চা তোরে কিনিয়া দেওয়া হয়, এটা হালাল নি হারাম নি আব্বা আম্মাই জিগাই না। বাচ্চা হইছে হোমওয়ার্ক করতো নাই, বালা করে পড়িতো নাই, এগুলো এক কলে আমরা পুতুল আনিয়া আর বিভিন্ন ধরনের পুতুলের ভিডিও দিয়া মোটু পাটলু দেখাইয়া গুনাগার বানাইয়ার সাহায্য করিয়ার গুনার দিকে আগ বাড়াইয়া দিয়ার। অন্যদিকে বাচ্চার হান্দা তামাইবার লাগি বিভিন্ন ধরনের খাদ্যবস্তু যেগুলোর মধ্যে মারাত্মক ধরনের রাসায়নিক দ্রব্য হল আছে, কেমিক্যালস হল আছে, ওটা বাচ্চাই তোরে খাওয়াইয়া ফের ধ্বংস করিয়ার আর ব্রেইন আর চোখ ধ্বংস করিয়ার মোবাইলের মধ্যে গুনার ভিডিও দেখাইয়া। দুস্থ হল গুনার ভিডিও হল বাচ্চা দেখে। মায় দেখেন আগর মা হলে দাদি হলে পেটর মধ্যে বাচ্চা লইয়া ইয়াসিন তিলাওয়াত করতা, রহমান তিলাওয়াত করতা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফড়িতা। কিন্তু এখন কুরমা যারা আসয়, বাবিন যারা আসয়, বাবিন যারা আইত্রা এবং আইবা ম্যাক্সিমাম ওলা পেটের মধ্যে বাচ্চা। কিন্তু দুর্ভাগ্যবশত আনফরচুনেটলি এক ইমানদার, এক ইমানওয়ালি মা হইয়া বাচ্চা একটা বড় হয়ে গেছে, একটা পেটের মধ্যে আছে, কিন্তু আল্লাহর বান্দি নমাজ আদায় করেন না, রাত 2টার সময় ঘুমাই স্টোরি ভিডিও এবং রিলস দেখিয়া। এটা বাচ্চার পেটের মধ্যে, পেটে যে বাচ্চা আছে এফেক্ট ওর, সামনে যে বাচ্চা আছে এফেক্ট ওর। এটা মারাত্মক কুপ্রভাব বাচ্চার মধ্যে পড়ে। ওকে তো মা ডাকতো নাই, একে তো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা পড়িত নাই। হেনে এগুলি নিম্ন শিক্ষা শিক্ষিত হড্ডায় সকালে উঠিয়া গুড মর্নিং বাবা, গুড মর্নিং মা করায়। হ্যাঁ, হাই হ্যালো এভরিওয়ান ইংলিশ শব্দ দিয়া সকাল শুরু হয়, ইংলিশ ওয়ার্ডস দিয়া দুপুর হয়, ইংলিশ ওয়ার্ডস দিয়া শয়ন হয়, রাত ঘুমানি হয়। এই বাচ্চার মুখে দিত আল্লাহ একবার আয় না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। উচ্চ শিক্ষা শিক্ষিত হইবার লাগিন বাচ্চার শিখাও না আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা মক্তবর মধ্যে শিক্ষা দেওয়া হয়, এটা উচ্চ শিক্ষা শিক্ষিত বানানি হয়। যখন আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিবার সময় এই দোয়া পড়িলেইবা নবীজি ফরমাইতরা দুইজন ফেরেশতা গুরুবে আফতাব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত এই বাচ্চার বাচ্চি পুরুষ আর নারী পাহারা দেওয়ার লাগিন আল্লাহ নির্ধারিত করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা উচ্চ শিক্ষা তো আমরা কুম্বাই দৌড়াইয়া আমরা দুনিয়ার শিক্ষার দিওয়ানা মাজনুন বনে গেছি। বদরপুর শিক্ষার একটা সেন্টার বনছে, ঠিক না নি ভাই? এখন সেন্টার প্লেস অফ বরাক ভ্যালি ফর এডুকেশন ডিপার্টমেন্ট, শিক্ষা বিভাগের লাগিন বদরপুর বহুত আগ বাড়িয়া। কিন্তু তথাপিও কিছু গার্জেন অকল এক বাইয়ে ফরিয়াদ হল্লা আর কি, গার্জেন তকলে খারাপ পাইন দিলে মক্তবর সাবজেক্টস গুলা টাইম বেশি দেওয়া হয় এখানে, অন্যান্য সাবজেক্ট জেনারেল বিষয়গুলার সময় কম দেওয়া হয়। শুনুই, আমরা আসামর ডিব্রুগড় 300 এলাকা চিনন শুনছই। ডিব্রুগড়ের এক বান্দা, নাম কইতাম না, বাড়ির জায়গাও কইতাম না, ডিব্রুগড় তাখতা থাই ডক্টর আসলা। তো আল্লাহর বান্দা ডক্টর তাহা অবস্থায় তান বাবা মারা গেলা, আইসেন বাড়িত আইয়া জানাজার নমাজের সময় ওই যার ইমাম সাহেব ফলো হল্লা একজন বাবা মারা গেলে বাচ্চায় তো কিছু খান্দা খান্দির বাপ বা খান্দা থাকে না নিঃস্বাভাবিক। বাবা মারা গেছে অটোমেটিক এখানে পাথর সমান দিল হইলেও খান্দন তো আইব না, মাতুই না না। ই বান্দার চোখে দিত ফানিও নি আয় না। যখন জানাজার নমাজর লাগিন জিনাজার হাট যেখান, এটার নাম জিনাজা, নমাজ পড়া হয় জানাজা, জিনাজার হাটরে সামনে রাখিয়া যখন আল্লাহু আকবার হই দিতা ও মুহূর্ত দেখা যায় এই বাচ্চার চোখে দি ফানিয়ার। তখন হজরতে কইলা ইমাম সাহেবে আশ্চর্য কইলা, নমাজ তোরা লেট করলা 2 সেকেন্ড। কইলা বাবা কত সময় তুমি খান্দিলাই না, এখন নমাজ শুরু হইতে খান্দখানে, তোমার তো কোনো ভাব আসিল না, তোমার তো কোনো ইমোশন আসিল না, তোমার তো কোনো আবেগ আসিল না, এখন তুমি খান্দখানে। ছেলে কইলা হজরত এখন আমি খান্দিয়ার, আমার বাবার ইন্তেকাল হইছেন এর লাগিন নাই, বলকে আমি এখন খান্দিয়ার
যে আমার আব্বারে আমি কইতাম সাইয়ার বাবা, এখন তুমি মরলা, এখানে তুমি উঠো, তুমি এখন জিনাজার খাট থেকে উঠো, উঠিয়া তুমি আমারে জানাজার নমাজের নিয়ত এবং দোয়া শিখাও। আমি দুর্ভাগ্যবান, ডক্টর বনিয়া ব্যাংক ব্যালেন্স, ম্যান পাওয়ারের কোনো অভাব নাই, আমার ব্যালেন্সের কোনো অভাব নাই, কিন্তু এখন বড় দুঃখজনক ঘটনা হইল বাবা, আমি নিয়ত জানি না এবং জানাজার নমাজের দোয়াও আমি জানি না। আমরা যে তথাকথিত উচ্চশিক্ষা যে একটা হই, এই উচ্চশিক্ষায় ফায়দা দিছিনি এজ এ মুসলিম হিসাবে? আব্বার মৌতর সময় দিছিনি ফায়দা? মাঠে করর মানুষে কই না। আমার কথা বুঝা যার নি, বুঝাইতে পারি আর নি। দুস্থ হল ও যে সময়, এই টাইমটা যে এক ছেলে আর বাবার সম্পর্ক, যে সম্পর্ক চোখর ফানি আনায় নাই, খান্দা ও সময় আইলো যে আমি কিতাব পড়িতাম আমি জানি না। নাউজুবিল্লাহ, এর থেকে কম নসিব আর বদবখত বান্দা বান্দি খেয়ে হইতে পারে বাবার জানাজার নামাজের সময় আফসুস নাক মাত বার হইয়ায়, বাবা তুমি মল্লা এখানে, এখন আবার জিন্দা হইয়া উঠিয়া আমার জানাজার নামাজের নিয়ত এবং দোয়া শিখাও। তখন এই উচ্চশিক্ষা কেন্দ্র মাত বুঝছেন নি ভাই? এখন আমার দরকার এখন হওয়ার যে যদিও লেখাটা মুনাসিব হইতো না, বিভিন্ন কারণে জজবায় হইয়ার লেখা হইতো, উচ্চশিক্ষার কেন্দ্র মক্তব হইয়া লেখা লাগবো। ও দুস্থ হল মুসলমান অখলর লাগিন উচ্চশিক্ষার সেন্টার, হায়ার এডুকেশনের সেন্টার হইল গিয়া মক্তব। আমার মনে আছে ধর্মনগরী হুজুর নব্বরুল্লাহু মারকাদাহু আল্লাহর বান্দায় ফরমাইতা যে আদর্শ সবাই মক্তব যদি ওই যায় আর মক্তব শিক্ষায় শিক্ষিত বাচ্চা ওই যায়, এরপরে আলিম বনতে পারলো না, হাফিজ হইতে পারলো না, আলহামদুলিল্লাহ নবীর সুন্নত মোতাবিক জিন্দেগি গুজারবার মতো পুঞ্জি বনি যাইব ইনশাআল্লাহ। মাসনুন তরিকার উপরে বাচ্চা উঠি যাইব। আজকে সালাম নাই তো গরর ভিতরে, মক্তবে সালাম শিখাইয়া দে। ইবনুল কাইয়্যিম আল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা যে মক্তবর শিক্ষার যে সালাম, এই সালামটা গড় ঢুকি গেলে এই গড় থেকে তালাক শব্দ বাড়িয়ে যায় গিয়া, বাড়ি একমাত মাতিছেন যে গড় সালাম আছে। আচ্ছা আপনি তাকে কোয়া ঘরে থেকে যুবক ভাই হল সামনে আইন না দুইজন, ও পিছনের দুই ভাই আপনারা সামনে, কোনো গ্যাপ আছে, গ্যাপটা মারো কোয়া, আপনি পুরো সামনে হও গাই আপনারা কইয়া করর ভাই পুরো সামনে হও, জায়গা খালি জায়গা করতে করো, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত হল রবর লগে সম্পর্ক লাগানোর মাতো আসলাম। মেডিসিন আর ট্রিটমেন্ট হইল কি এই ডিজিজর, এই রোগর ট্রিটমেন্ট নাম্বার 1 হইল কি জিক্রুল্লাহ, রবর জিক্র। কিতা ভাই? রবর জিকির, খুব রবর জিকির, রবর জিকির, রবর লগে সম্পর্ক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবর লগে সম্পর্ক লাগানি লাগবো। আর রবর লগে সম্পর্ক লাগানির বাদে 1 নম্বরে আল্লাহ চিনা লাগবো, এর বাদে আল্লাহ রব চিনাইয়া দিবা। ও যাইন আল্লাহ তাইনও রব নাইনি মাতেন না, করর মাসে মাতক না, যাইন আল্লাহ তাইনও রব নান না, রব একজন আল্লাহ একজন, না হুজুবিল্লাহ, জি না, যাইন আল্লাহ তাইনও রব, যাইন আল্লাহ তাইনও রব। কিন্তু ব্যাখ্যার মধ্যে দেখা যায় প্রথমে আল্লাহর সঙ্গে পরিচয়, এরপরে রবের সঙ্গে পরিচয়। যদি আল্লাহ চেনা যায়, রব চেনা যায়, তারপরে পালা আসে রহমানের। সুবহানাল্লাহ। সরাসরি রহমান চিনতে পারবেন না, 1 নম্বরে আল্লাহর সঙ্গে পরিচয়, তারপরে রবের সঙ্গে পরিচয়, তারপরে রহমানের সঙ্গে তারুফ, অবশেষে রহিম আল্লাহর মহব্বত। সুবহানাল্লাহ। এখন আপনি পয়লা চিন্তা আল্লাহরে, হারে ভাই মসজিদের জলসা তো মক্তব্য নেন,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন আজান দেন, আস্তা আজানের ভিতরে, আস্তা আজানের কালিমাতের ভিতরে একবার রব শব্দ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার মধ্যে রব নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মধ্যেও রব নাই। হাইয়া আলাস সালাহ, এই কালিমার মধ্যেও রব নাই। হাইয়া আলাল ফালাহ, এই কালিমার মধ্যে রব নাই। আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কালিমার মধ্যে রব নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রব নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আছে নি রব? আস্তা আজানের মধ্যে রব শব্দ পাওয়া গেছে না, ঠিক না? বুঝা গেল আরো বাদে মনে হয় রব পাই, আরো তোরা বাদে রবর সন্ধান পাওয়া যায়। এখন যুবকে শুনলা, যুবক মানুষ নমাজি নাইনি, সব কিতে শিকড় খারানি মাতই না, সারা রজনীগন্ধার কেপি খারানি, সব কিতাব ভিডিও গেম খেলারানি, সারা 130 কিলোমিটার স্পিডে পালসার 220 চালানেওয়ালানি, সারা যুবক ভাই আম্মা আব্বার নাফরমাননি। অনেক যুবক ছেলেইলা আসন তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া 25-26 বছর বয়স হইয়া যুবক আসন, যারা তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া ফজরের লাগিন ইন্তজার করেন। বুঝতল যুবক ভাই এ চিন্তা করল, হুজুরে কইছেন তো রব বাদে চিনা, আগে আল্লাহ চিনা। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মাথান শুনি না। মুয়াজ্জিনে কইতরা হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আগমন করবার লাগি। দেখি আমি ঘর থেকে বারোই চাই, বান্দা অজু বানায়, অজু বানাইয়া আল্লাহর ঘরের মধ্যে যায়। আল্লাহর ঘর ঢুকবার সময় দোয়া পড়ে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। যুবক আশ্চর্য হয়ে যায়, এই জায়গার মধ্যে রব শব্দ নাই। আল্লাহর ঘরে ঢুকবার সময় দোয়া আমি আবার পড়িয়ার, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়ার মধ্যে রব নাই। বাচ্চা আরো, যুবক আরো টেনশনও পড়ে, রব খানো পাইমু। তখন আল্লাহর ঘরের ভিতরে ঢুকে, তখন সফ 1 সফ 2 সফ করিয়া আগে যায়, 1 নম্বর সফ গিয়া বই রয়। যখন মুয়াজ্জিন তাকবীর দিলাম, আবো পাইল না রব, পাইছি। তখন ইমাম সাহেবে তাকবীরে উলা শুরু করলা, আল্লাহু আকবার, আবো নাই। যখন নামাজের ভিতরে এন্ট্রি হয়ে গেল, তখন আস্তে আস্তে নামাজ শুরু হইল। মাগরিবের নামাজ মনে করো কোয়া, ইমামে পড়িলা আলহামদুলিল্লাহ, বাদে রবাইছি আবো না বেলে মুখ মুখ বারবার করো তুমি, রবাইছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবকে দেখলাম যেমনি আমি নমাজের মধ্যে এন্ট্রি করলাম, নমাজের ভিতরে ঢুকে গেলাম, নমাজের ঘরের ভিতরে হামাই গেলাম, নমাজের চ্যাপ্টারের ভিতরে ঢুকে গেলাম, তখন আমি 1 নম্বরে রব পাইলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অদুষ্ট হল 1 রাকাত নামাজের মধ্যে 4 বার রবের সন্ধান পাওয়া যায়। 1 নম্বরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 2 নম্বরে রুকুয়ের মধ্যে যাওয়ার মানে সুবহানা রাব্বিয়াল আযীম, 3 নম্বরে উঠার বাদে রব্বানা ওয়ালাকাল হামদ, 4 নম্বরে সুবহানা রাব্বিয়াল আ'লা সিজদার মধ্যে। 1 রাকাত কয়বার হইলাম? আতই না 4 বার পাইলাম। 1 রাকাতের মধ্যে পাইলাম 4 বার রবের সন্ধান। এর আগে তো রব নাই, তার মানে আল্লাহ দেখে সাড়া দেও বান্দা, আও আল্লাহর ঘরের মধ্যে। যদি আও নমাজের ভিতরে তোমার মায়ার রবের সন্ধান পাইবা। ও রবে ফরমাইতরা, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, তোমাদের দেখে দুকা দিয়া, মা গাররাকা বি রাব্বিকাল কারীম। ও ভাই সাইন মাজার মা জাইন ফাতারে সাইবা দেখমু আমি মাত বুঝছেন ভাই, এবার মা গাররাকা বি রাব্বিকাল কারীম, হে তোমারে দুকা দিয়া রব্বে করিম তাকিয়া, কত মায়ার রব তাকে তোমারে দূরই সরাইয়া রাখলো, দূরই সরাইয়া রাখছে। বান্দা যখন ঘর আয়, আল্লাহর ঘরের মধ্যে আয়, তখন রবর সন্ধান পায়। ওয়াদুস্ত হল কোরআনে কারীমের মধ্যে যত ইমোশনাল আবেগ প্রবণ দোয়া আছে, সারা দোয়া রব দিয়ে শুরু করা লাগে। 1 নম্বরে আম্মা আব্বার লাগে দোয়া করি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 2 নম্বরে যে দোয়া, একটা দোয়া আছে ভালো করে ফলো করো, গর্ভপাত হইবার আগে গর্ভধারিণী মা আর
বাচ্চা জন্মবার বাদে বাবা বনবা যায়, বাবার মায় ই বাচ্চা পেটত থাকা অবস্থায় যদি একটা দোয়া আছে দোয়া পড়ে, তাইলে রবর এত বেশি করুণা আর মায়া হয়, দয়া হয়, যে বিনা অপারেশনে আল্লাহ নর্মাল ডেলিভারি করাইয়া দেয়। দোয়া হইল রাব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। শুধুমাত্র গর্ভধারিণী মায়ের জন্য নয়, সারা দুনিয়ার বান্দা বান্দির জন্য যখন মুসিবত আসে, যতই বড় গুনাহগার হন না কেন, এই দোয়া পড়বেন, সঙ্গে সঙ্গে রবের সাহায্য পাবেন। রাব্বি ফড়ক রাব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। আল্লাহ আমি বড় হাজতমন্দ, সাহায্যর দরকার। কোনো বান্দার সামনে হাত ফাটাইয়ার না, কোনো বান্দার কাছে সাহায্য চাইয়ার না, কোনো বান্দির কাছে সাহায্য চাইয়ার না। ও রব্বে করিম, তুমি রবর কাছে সাহায্য চাইয়ার। কারণ যত যত মায়া লাগাইল মাত আছে, সব মাতর মধ্যে তোমার রব লাগাইল আছে। কারণ মা বাবার লাগে দোয়া, এর উপরে দোয়া আছে নি আর মাতই না, এটা রব দিয়ে শুরু করা লাগে। তো রবর তখন করুণা হয়, তখন রবে সাড়া দেন। রবে সাড়া ও সময় দিবা যদি তুমি রবর লগে সম্পর্ক লাগাও, মসজিদের মধ্যে রবর লগে সম্পর্ক লাগাও, এর বাদে রব রে ডাকো, দেখবা রবে সাড়া দিলাইবা। রব আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম খান্দিতে 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 শত শত বছর গুজরে গেছে, আল্লাহ মাফ করিয়া দেন না। হঠাৎ মনে হইল হায় হায়, আমি তোর জায়গার মধ্যে লেখা দেখছি, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি দুআ করার মানে আম্মা আব্বা জান আম্মা জান রে আল্লাহ মাফ করে দিলাইলা। খুব একবার জোরে সুবহানাল্লাহ। এটা কোন দিন শেষ হইতো? জলসার মধ্যে ওয়াইজ হলে কইতা কও জোরে সুবহানাল্লাহ, কও জোরে সুবহানাল্লাহ। আর কত কইয়া, কত বছর থেকে ওয়াজ চলিয়ার, আর কত কইতা কও সুবহানাল্লাহ। আপনারা হুদ্দাও কিন্তু সুবহানাল্লাহ কইবার জায়গা নাই, তবু সুবহানাল্লাহ কইলে অসুবিধা নেই, মাতই না এখানে। আমি কিন্তু এখন আর কইতাম না, এখন থেকে যা মাতিমু সুবহানাল্লাহ হোক কই কেন আর কইতাম না, আপনারা কইবা হোক ইনশাআল্লাহ। ও দুস্থ হল, এখন রবরে আপনি চিনলা, যদি এখন আপনি আল্লাহ চিনিয়া রবর সন্ধান পাই, তাইলে রহমানের মায়া বুঝিলাইবা। যুবক ভাই খেয়াল করিয়া, এখন তোমাদের মাত আইছে কোনটাই নিবা, এখন 20 থেকে 35 ভিতর, যারা 18 থেকে 35। মার রব্বুল আলামিন, রব্বুল আলামিন হে, তখন বান্দায় জবাব দেয় আর রহমানির রহিম। জাইন রহমান এবং জাইন রহিম, তাইন রব্বুল আলামিন। পয়লা পাইছি আল্লাহ, বাদে পাইছি রব, এখন পাইছি রহমান। ও বান্দা রহমান দে চিনব, বিসমিল্লাহ তারা সাথে না বেকার হইল, কথা কইতে ঘুমায় না, শুনতে ঘুমায়। সব এর লাগে সুবিধা হইলে তোরা বানাইয়া দিলে পালা। বিসমিল্লাহ। ও দুস্থ হল, ঘুমে খুশি মানে না, মেন মাত হইছে রকম। প্রায় জলসাত আমি কই, মানে মাথাটা ফ্রেশ হয়, কথা শুনতে সুবিধা হয়। যাই হোক, যদি আল্লাহর কোনো বান্দার দয়া হয়, মায়া হয়, তো 15 মিনিট লাগবো চা উতরাইতে, 5 মিনিটে আনিয়া দিলে বা চা খাইলে ফ্রেশনেস আয়, কথা শুনতে সুবিধা হয়। আমি বুঝি ওটা সুবিধা হইলে দিবা, নাইলে না। এর বাদে যখন বান্দায় রহমানের মায়া বুঝাত লাগে, সবাই চাই। যুবক ভাই মাত আইছে, মারতাম নি, অসুবিধা হইলে কইবা, ছাড়ি দিব। রহমান, রহমান তো আল্লাহ। যে যুবক ভাই যুবতী বইন ঘর থেকে শুন রায়, আল্লাহ চাইলে কোন বান্দায় ঈশার নামাজ পড়িয়া ঘুমাইছেন না, যদি আল্লাহ চাইতা তাইলে ঈশার নামাজর না পড়ার কারণে রাত্রে ঘুমার মধ্যে মৌত দিলাইতে পারতা রানি, মাতই না এখানে। আমার বান্দিরা খানা পড়াখানা ঘুমাইছো ঈশার নামাজ না পড়িয়া। যুবক ছেলে আব্দুল্লাহ, যুবক ছেলে হুসাইন আহমদ, মুখ দাঁড়িয়েও নাই, শরীর না পাক, পেশাব করিয়া পানি লইছেন না,
কালকে সকাল থেকে আল্লাহ চাইলে এই বান্দার এই যুবকর পেশাব পায়খানা বন্ধ করতে পারবা না নি? আল্লাহ চাইলে আপনার ব্রেন স্ট্রোক করাইতে পারলা মানে হাত দি গুণা করিয়ার, হাত দি গুণা করিয়ার, পাও দি গুণা করিয়ার, চক্ষু দি ভিডিও দেখে গুণা করিয়ার, খান দিয়া গান শুনিয়া খান ধ্বংস করিয়ার। রবে চাইলে খান ধ্বংস করতে পারলা মানে শরীরের মধ্যে গুণা করার বাদে যে রবে আক্রমণ করেন না তার নাম হইল রহমান। হল খেতর মাঠ আছে না আপনারা? খেতর মাঠের মধ্যে আল্লাহ যদি চাইতা যারা নমাজি ফজর পড়ে এরার জমিন মেঘ দিতাম। আল্লাহ চাইলে পাল্লা রানি অনেক সমহারে ধনী গরিব নির্বিশেষে, নমাজি বে নমাজি নির্বিশেষে, শরীর পাক না পাক নির্বিশেষে সবর খেতর মাঠের মধ্যে যাই মেঘ ফলাই তার নাম হইল রহমান। হল রবরে ইয়াদ করলেও তেন মায়া করেন, রবরে ইয়াদ না করলেও মায়া করেন। দুস্থ হল গাড়ি উঠিয়া দোয়া ফড়িলেও গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, আর না ফড়িলেও অ্যাক্সিডেন্ট হয় না। খেনে এই যে ব্যবধানটা বুঝবা আপনি, মসজিদও গেলে রবর মায়া যখন পাইবা, নমাজ পড়ার সুকুন যখন পাইবা, ইতমিনান পাইবা, তখন বুঝতে পারবা। দুস্থ হল সে উঠিয়া গেলে আঙ্গুল দেখাইয়া যাইবা ইনশাআল্লাহ। আমরা জলসার আদব হইল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغل بزرگ আল্লাহর বান্দা আটিয়াটি যার হঠাৎ পাওয়ার মধ্যে বেদনা করে, পাও অবশ হয়ে যায়। যদি গুনার মধ্যে গুনার কারণে যাওয়ার থাকে আল্লাহ চাইলে পাও অবশ করতে পারলা না নিয়ে মাতো না খেনে হঠাৎ অবশ এমনি অবশ হয় বহুতর। আল্লাহ চাইলে হঠাৎ দুই ফাওয়ারে অবশ করতে পারলা না নিয়ে মাতো না। কিন্তু যে আল্লাহ অবশ করেন না তার নাম রহমান। কত গুণা আমরা করি আর কত হাজারো গুণা আমরা করি আর যুবক হল, যুবতী হল, বিবাহিত পুরুষ, অবিবাহিত আনমেরিড পুরুষ, মেরিড মহিলা, মেরিড ওমেন, যুবতী যুবক, স্ত্রী পুরুষ নির্বিশেষে 24 ঘন্টার ভিতরে বহুত গুনাহ আমরার দ্বারা হন। রবে কিন্তু দেখতে আল্লাহ ফরমাই ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। সুবহানাল্লাহ, নিশ্চয় আল্লাহ আমরার বাইরে সাইয়া বাত একবারে তীব্র দৃষ্টি, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আল্লাহ সাইয়া বইরি চাই। আমরা গুনাহ করি রবে দেখইন, আমরা মিছা মাত মাতি রবে দেখইন, অন্যর মাত মাতি রবে দেখইন, ভিন্ন ধর্মের মানুষের বিরুদ্ধে মাতিলেও রবে। হায় রে হায়, বড় দুঃখ লাগলো রে ভাই বাংলাদেশের ঘটনা শুনিয়া, বুঝছেন না? অদুস্থ হল ইসলামে সুশাসন শিখাইছে, কুশাসন নাই। আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ যদি মাতে, মাতার বাদে তার শাস্তি আছে। তাহকিক করিয়া তো সার্চ এবং স্টাডি করিয়া আমি তো হই আমার বহুত হিন্দু ভাই এন্তরে হইয়া আছি যে মানুষগুলায় হিন্দু বাইরে আগুন দি জ্বালাইছই এরা কিন্তু অরিজিনাল মুসলমান নাই। যার যদি মুসলমান হইতো এক মুসলমানই কামটা করতে পারতো না। বুঝা গেছি ভাই? এরা মুসলমান নাই, কারণ মুসলমানের কলিজার ভিতরে আল্লাহর মহব্বত আছে। তারা নবীর সুন্নত মানে তাহকিক করে খবর লইয়া দেখবা যারা আগুন দি জ্বালাইছে তার জীবনে নবীর সুন্নত তো দূরের কথা, ফরজ নামাজ নাই। যারা কঠোর পাষাণ হৃদয়ের অধিকারী এরা মুসলমান হতে পারে না। মুসলমান কঠোর দিলের মানুষ হতে পারে না। আমাদের নবী নরম মনের নরম দিলের মানুষ। এই জন্য ধর্ম সকল ধর্মের মানুষদের বলতে চাই, ভিন্ন ধর্মাবলম্বীদের বলতে চাই, গুগলে সার্চ করবেন হু ইজ দ্য বেস্ট পারসন ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড, হু ইজ দ্য মোস্ট রেসপেক্টেড পারসন ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। সর্বকালের সর্বশ্রেষ্ঠ পুরুষ হলেন, সম্মানী ইজ্জতি ব্যক্তি হলেন, গুগল জবাব দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মুসলমানে আর এক মুসলমানের বরং আল্লাহ শিখাই দিতরা ওয়াফিনা আনিন নাস, যে আল্লাহর বান্দা অন্য বান্দারে আল্লাহর সিফতে মুত্তাসিফ হওয়ার লাগি। আমার আল্লাহর গুণ হইল মাফ করিয়া দেওয়া, আল্লাহর গুণ হইল মাতই না, আল্লাহর গুণ হইল মাফ করিয়া দেওয়া। আল্লাহ ফরমাইন আমার গুণে তুমি গুণী হও বান্দা, তুমিও বান্দারে মাফ করিয়া দে।